প্রায় ৬ বছর আগে বালুর ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী সুমন খুনের মধ্য দিয়ে বগুড়ায় সরকারি দলে ধারাবাহিক হত্যার যে সূচনা হয়, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে তার সর্বশেষ শিকার হন সৈনিক লীগ নেতা শিমুল হক রেহান। আমাদের ভিতরের এই চেন অফ কমান্ড ভেঙে যাওয়ার কারণে কিংবা এই নিয়ন্ত্রণহীন অবস্থার কারণে আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে, সহকর্মীকে হারিয়েছি, যা আমরা কখনোই কামনা করিনি, আমাদের কাম্য নয়। অন্যদিকে অনৈতিক লেনদেনকে কেন্দ্র করে গত বছর জোড়া খুনের শিকার হন স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু ও নাসিম। এর আগে নন্দীগ্রামে চাঁদা না পেয়ে ইউসুফ নামে এক ব্যক্তিকে হত্যার পর বিক্ষুব্ধ জনতা পিটিয়ে হত্যা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েলকে। শহরের নারুলি এলাকায় একই সাথে গুলিতে মারা যায় নাসিম ও রঞ্জু। এসব খুনের আগে ও পরে দলীয় কন্দলে খুন হয়েছে আওয়ামী লীগ নেতা সুজানুর রহমান সুজন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিস কুমার রেক্কাত, ছাত্রলীগ নেতা সাকাওয়াত হোসেন জুয়েল, সুমন এবং লিখন সহ আরও অনেকেই। এসব হত্যার ঘটনায় কারো কোনো সাজা হয়নি এখনো। ছাত্রলীগ বিগত সময় সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও ছাত্রলীগ সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে এবং আমরা সকল হত্যাকাণ্ডের অবসান চাই। দলের নেতৃবৃন্দতে দলীয় কার্যালয়ে প্রতিনিয়ত দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতি এবং তৃণমূল থেকে শুরু করে সম্মেলন যথাযথ নিয়মের মধ্য দিয়ে করলে আমাদের এই সমস্যাতে উত্তরণের আমরা পথ পাবো। নানা কারণে বগুড়া আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোতে এখনও অন্তত 10টি গ্রুপ মুখোমুখি অবস্থায় রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তারা বলছেন, এসব খুনের ঘটনায় প্রতিশোধ নিতে প্রতিপক্ষের উপরে আরও অন্তত 10 থেকে 15টি হামলার ঘটনা ঘটতে পারে। তাতে হতাহতের ঘটনা আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছে। তবে পুলিশ কর্মকর্তারা বলছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের প্রস্তুতি রয়েছে সব ধরনের। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।